বাসায় আমার ৩টা ছানাপোনা, ৩ জনের ৩ রকম রুচি। তো এই একটা জায়গায় এসে ওদের রুচির মিল আছে, যেটা হচ্ছে ওরা এই রোস্ট আর পোলাও আইটেমটা এত পছন্দ করে। আর একদমই বিয়েবাড়ির মতো হবে এমন মানে সিম্পল, একদমই ঝামেলামুক্ত একটা আইটেম আমি রান্না করি সবসময়, খুবই চটজলদি হয়ে যায়। তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে রেসিপিটা আমি করব রোস্ট, এটার জন্য আমি হচ্ছে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিব বেশি করে, হচ্ছে একসাথে করে আমি আজকে বসাবো। খুব ইজি, মানে একবার দেখলেই পারা যাবে এমন একটা রেসিপি। যে জীবনেও রোস্ট রান্না করে নাই, এত সিম্পল একটা রেসিপি যে কেউ রান্না করতে পারবে। আসলে অনেক কিছু দিয়ে হচ্ছে যে রান্না করে খাওয়াটা হচ্ছে একরকম, আর বাচ্চাদের জন্য সিম্পল এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। তো আমার কাছে ছিল হচ্ছে কক মুরগি, একটু শক্ত মুরগি, বড় একটা মুরগি ছিল। তো আমি এটাকে কেটে নিয়েছি, যেহেতু আজকে রোস্ট পোলাও রান্না করবো একদম সিম্পল। তো আমি হচ্ছে প্রথমে রোস্টের 1 প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, আর হচ্ছে টমেটো সস দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে, আর হচ্ছে টক দধি দিয়ে, একটু লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে, আর সাথে একটু সামান্য পরিমাণে মরিচ দিয়ে আমি এটাকে মেরিনেট করে অনেকক্ষণ রেখে দিব। বললাম যে এত সিম্পল, যে এটার সাথে কোনো কিছু লাগবে না, যে এক্সট্রা কোনো কারিশমা লাগবে না, কিছু লাগবে না। যে না পারে, কখনো রোস্ট না করেছে, তার বাচ্চাও খেয়ে খুশি হয়ে যাবে, অথবা সে খাওয়ানোর পরও গেস্টরা খুশি হয়ে যাবে। তো আমি এখানে কি করেছি, আবার 1/2 লিটারের মতো হচ্ছে যে দুধ দিয়ে দিয়েছি। কোনো পানি টানি কিছুই দেবো না, আমি যেহেতু একসাথে বসাবো। তো আমি এটার সাথে একটু কাঁচামরিচ দিয়ে, বাচ্চাদের জন্য যেহেতু করছি, তো আর সাথে আমি কোনো চিনি অ্যাড করিনি, যেহেতু টমেটো সসের ভিতরে একটু চিনি ছিল। তো আর এক্সট্রা দিব না। এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু কোনো পানি দিইনি, শুধু দুধটা দিয়ে ওভাবে করে একসাথে মেরিনেট করে ঢেকে দিয়েছিলাম। হালকা আছে প্রথমে জাল করব, যেহেতু আমার এটা কক মুরগি, তো একটু সময় লাগবে সেদ্ধ হতে। ব্রয়লার মুরগি হলে ভেজে রান্না করতাম, বাট যেহেতু কক মুরগি আমি এভাবেই রান্না করেছি। আর এভাবেও কিন্তু অনেক টেস্টি হয়, একদম ঝামেলামুক্ত, সিম্পল, শর্ট টাইমের ভিতরে এভাবে করে রোস্টটা করা যাবে। আর বাসায় যদি দধি না থাকে কোনো সমস্যা নেই, একটু দুধের মধ্যে হচ্ছে যে লেবু চিপে দিলে ওটাও দধির মতো হয়ে যায়, এভাবেও করা যাবে। তো আরেক চুলায় আমি হচ্ছে পোলাও রান্না করব। পোলাওটাও একেবারেই সিম্পল ওয়েতে, বাট এটা পোলাও, ফ্রাইড রাইস যেটাই বলেন বলতে পারেন। আমি 1 কেজির মতো চাল নিয়ে নিব, যেহেতু আমি একদিন যদি পোলাও করি 2 দিন 3 দিন থাকে। কিসের জন্য, যে আজকে যেটা খাওয়া হয়ে গেছে, কালকে পরশু ওরা কি করবে, স্কুলে একটু টিফিন নেবে, তো আমি একটু সবজি দিব, কালারফুল হলে পছন্দ করে ওরা। আজকে যে পোলাওটা আমি করেছি এটার মধ্যে হচ্ছে গাজর দিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু ভালো পরিমাণেই হচ্ছে বেশি পরিমাণে গাজর, আর সাথে হচ্ছে মটরশুঁটি দিয়ে দিব। অনেক কালারফুল, অনেক সুন্দর, বাচ্চারা দেখলে পছন্দ করবে, খেতেও ভালো লাগবে এরকম আর কি। আর আজকে যেহেতু আমার স্বামীজান বাসায় নেই, আমার কোনো টেনশন নাই, পোলাও রোস্ট বাচ্চারা খাবে, আমিও ওদের সাথে একটু খাবো, কোনো সমস্যা নেই। আর উনি একটু ভাজি করতেই বেশি পছন্দ করে, পোলাও টোলাও একটু কম পছন্দ করে। যাক, আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। চালটাকে খুব ভালো করে ভেজে নিলে, চালটা ভালো করে ভাজলে একদম ঝরঝরা হয়, আর পরবর্তীতে আসলে ফ্রাইড রাইস করানোর জন্যই হয়। এখানে এই যে আমার চালটা একটু হালকা শক্ত শক্ত আছে, আমি ভালো করে উলট পালট করে দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, মানে এত সুন্দর হয়েছে। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করেছি, উপরে এখন একটু ঘি দিয়ে দিব হালকা একটু ঘ্রাণ আসার জন্য। বাট একদমই হালকা ঘি দিয়েছি, অল্প একটু, আর সরিষার তেলে রান্না করেছি। কালারটা কিন্তু নষ্ট হয় না, অনেকে বলে সরিষার তেলে রান্না করলে কালার নষ্ট হয়, বাট এখানে হয় না। আমি কিন্তু রোস্টটাও সরিষার তেলে রান্না করেছিলাম। তো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম এখানে, আর সাথে থাকবে একটা ভর্তা। এই ভর্তাটা এই জিনিসের সাথে, রোস্ট পোলাওর সাথে অনেক মজা লাগে, করে দেখবেন। একটু তেঁতুল থাকবে, পেঁয়াজ, আর হচ্ছে মরিচ, মরিচের শুকনা মরিচ, আর হচ্ছে একটু তেল দিয়ে লবণ দিয়ে মেখে নেবেন। এই যে আমার এখানে ফাইনালি আমি সব টেবিলে নিয়ে এসেছি। এই হচ্ছে আজকে আমার রেসিপি, আজকে দুপুরের বাচ্চাদের জন্য। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।